আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। জহর সরকার ইতিমধ্যেই সাংসদ পদ ছাড়তে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সাংসদ পদ ছাড়ার পাশাপাশি রাজনীতি ছাড়ারও ঘোষণা করেছেন তিনি। সাংসদ পদ ছাড়ার জন্য আরজিকর কাণ্ডে যে জনজাগরণ তাকে তিনি গুরুত্ব দিচ্ছেন, সেই জন্য মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন। তিনি কয়েকদিনের মধ্যে দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি দেবেন বলেও জানা যাচ্ছে। জহর সরকার 2 পাতার একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই কিন্তু তিনি লিখছেন যে আমি অনেক চিন্তা ভাবনার পর স্থির করেছি যে সাংসদ পদ থেকে পদত্যাগ করব এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নেব। আমি কখনো কোনো দলীয় পদ বা অন্য কিছুর আশা করিনি। আমি মোদী সরকারের স্বৈরাচারী, বিভেদমূলক, বৈষম্যমূলক এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও নীতি যে স্বার্থহীন এবং সুতীব্র সমালোচনা করতে পেরেছি, এটাই আমার কাছে আত্মতুষ্টির কারণ। কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার 1 বছর পার, যখন 2022 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখি, প্রকাশ্যে মতামত দিই, তখন কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়। দলের বর্ষিয়ান অনেকেই আমাকে হেনস্থা করেছে। তখন আমি পদত্যাগ করা থেকে বিরত ছিলাম এই আশা নিয়ে যে আপনি কাটমানি এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে 1 বছর আগে যে আন্দোলন আরম্ভ করেছিলেন তা চালিয়ে যাবেন। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এতদিন আমরা দেখেছি যে অনেকেই আরজিকর নিয়ে অনেক কথা বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি চলছে, কিন্তু এত বড় পদক্ষেপ এর আগে জহর সরকারের আগে কেউ নেননি। একদমই তাই, কারণ আমরা জানি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে জহর সরকারই 2 পাতার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2টি পাতার চিঠি তিনি কিছুক্ষণ আগে রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি আর রাজনীতি করবেন না। তোমার মনে আছে এই জহর সরকার যখন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, তারপরে এর আগেও তিনি কিন্তু মুখর হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ শিক্ষা দুর্নীতি নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রার পরে এবং অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পরে জহর সরকার কিন্তু সেই সময়ে যথেষ্ট একটা খুব কণ্ঠছাড়ো জোরে তিনি খুব সজোরে সে আপত্তি জানিয়েছিলেন এবং জানিয়েছিলেন এটা কী হচ্ছে, যে দলটাকে মানুষ 34 বছরের রাজপাটের অবসান করে নতুন একটি দলকে ক্ষমতায় আনলো তৃণমূল কংগ্রেসকে, যে তারা ভালো সুশাসন দেবে, সেই দল ক্ষমতায় আসার পরে শিক্ষা দুর্নীতি, গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি নিয়ে এরকম একের পর এক যখন তৃণমূলের নেতামন্ত্রীরা জেলে যাচ্ছেন, তখনও কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন জহর সরকার। আমরা জানি যে শুধু জহর সরকার নয়, এখনও কিন্তু জহর সরকারের মতনই জাগো বাংলা যিনি সম্পাদক রয়েছেন সুখেন্দু শেখর রায় ভুলুদা, তিনি সবার আগে তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাস্তিল দুর্গের পতন থেকে শুরু করে এই ধরনের যে পোস্টগুলো করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ফরাসি বিপ্লবের আগে বাস্তিল দুর্গের পতন হয়েছিল, ঠিক সেভাবেই কোনো একটি রাজপাটের পতনের আগে এরকম একটি ঘটনা, এরকম তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, জানিয়ে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায়। এবং আরো একটা উনি টুইট করেছিলেন যেখানে একজন পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে, একটা কার্টুন টুইট করেছিলেন এবং সেখানে সত্যি কথা বলার জন্য ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই কার্টুন এই সমস্ত দিক থেকে কিন্তু সুখেন্দু বাবু তিনি এই পুরো বিষয়টার যে অগেইনস্টে রয়েছেন সেটা জানিয়েছেন। শান্তনু সেনও তো তাই একই কাজই করেছিলেন, কিন্তু এত বড় পদক্ষেপ জহর সরকারের আগে কেউ নেননি। কারণ দেখো, জহর সরকার আইএএস অফিসার, প্রথমে জানতে হবে যে জহর সরকারের তার কিন্তু কিছু চাওয়া পাওয়ার ব্যাপার নেই। তিনি এসেছিলেন যে লোকসভায় গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে, বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে, তার এই 2 পাতার চিঠিতে ছত্র লেখা রয়েছে বিজেপির বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তিনি লোকসভায় তার বক্তব্য রাখবেন, তার মনের ভাব প্রকাশ করবেন, যেগুলো লোকসভাতে রেকর্ড থাকবে এবং দেশের মানুষের কাছে বিজেপির কুপ্রভাব তুলে ধরবেন। এই যে চিঠিতে তিনি স্পষ্ট লিখছেন যে আমি স্থির করেছি, কারণ চিঠির শেষে একটা খুব মারাত্মক কথা লেখা রয়েছে যে আমার বক্তব্য লিখিতভাবে জানাতে বাধ্য হলাম কারণ দীর্ঘদিন আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা বা আলাপ করার কোনো সুযোগ পাইনি। তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতা মন্ত্রীদের কাছ থেকে কিছু দূরে সরে যাচ্ছে। তাদের জনসংযোগ কতটা রয়েছে সেটা সময় বলবে, কিন্তু দলের সাংসদের সঙ্গে দেখা করার সুযোগ নেই শীর্ষ নেত্রীর সঙ্গে, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপরে জহর সরকার আরজিকর প্রসঙ্গ তোলেন। তিনি লেখেন যে গত 1 মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে
এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। সবাই জানে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চ পদস্থ আধিকারিকেরা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িয়ে তাদেরকে শাস্তি দেওয়া হতো। আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। আর.জি. কর কাণ্ডকে সামনে রেখে রাজ্যের বহু মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলেও দাবি করেছেন জহর সরকার। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সুজন চক্রবর্তী। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। জহর সরকার সাংসদ পদে ইস্তফা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, খুবই সঙ্গত। যে কোনো সংবেদনশীল মানুষ যা চলছে তা সহ্য করতে পারছেন না, লজ্জায় মরে যাচ্ছেন, কুঁকড়ে যাচ্ছেন, অসম্মানিত বোধ করছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবাই দেখতে পাচ্ছেন। ডাক্তার সহ নানান অংশের মানুষ গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ করছেন, এমনকি আন্তর্জাতিক মহল। বাংলা কখনো এর চাইতে বেশি লজ্জিত অসম্মানিত হয়নি যা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। এবং এটা একটা এমন সময় যেটা পার্থ চ্যাটার্জি কিংবা অনুব্রত মণ্ডল কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক এদের দলের সম্পদ হিসেবে রাজত্ব করার সময়, শাহজাহান কিংবা জেসিপি, সন্দীপ ঘোষ কিংবা অভিক দে এরাই রাজ্য পরিচালনা করেন, স্বাস্থ্য পরিচালনা করেন এবং তারপর সমস্ত ঘটনাকে যেভাবে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট। সরকার উদ্যোগ নিয়ে অপরাধের পাশে থাকছে, অপরাধীদের পাশে থাকছে। মানুষ বিচার চায় না, বিচার পায় না, চাইলে যাতে মানুষ বিচার না পায় তার জন্য ধমক দেওয়া হয়। যে কোনো সংবেদনশীল মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। যারা পরিবর্তনের কথা ভেবে এই নতুন যা এইসব চলছে ভরসা করছিলেন, প্রশ্রয় দিচ্ছিলেন, তারা মনে মনে বুঝতে পারছেন যে কি সর্বনাশটা হচ্ছে। যারা বিজেপির বিরোধিতা করতে গিয়ে অতএব তৃণমূল ছাড়া বিকল্প নেই ভাবছিলেন, তারা বুঝতে পারছেন যে বিজেপির বিরোধিতা করার জন্য তৃণমূল ওটা আরো সর্বনাশে কাণ্ড। বিজেপি তৃণমূল দুটো কোনোটাই চলতে পারে না। মানুষ বুঝতে পারছেন সংবেদনশীল যে কোনো মানুষ এই জিনিস সহ্য করতে পারেন না। যারা সহ্য করতে পারেন তারা তৃণমূলের সম্পদ থাকুক, সাধারণ সংবেদনশীল মানুষরা এই অবস্থাকে সহ্য করতে পারবেন না। মানুষ বিচার চায়, জাস্টিস, জাস্টিস, জাস্টিস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।